বিশ্বকাপের সেমিফাইনাল যেন পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। উত্তেজনা, সংঘর্ষ, নাটকীয়তা সবকিছুকে ছাপিয়ে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল না হলেও উত্তেজনার কোনো ঘাটতি ছিল না। একের পর এক ফাউল, তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কিতে কয়েকবার ম্যাচ থামাতে হয় রেফারিকে। দুই দল মিলে প্রথমার্ধেই করে ১৯টি ফাউল। দেখা যায় দুটি হলুদ কার্ড। বিরতিতে যাওয়ার আগে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে যায়। ৫৫ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে দারুণ ফিনিশিংয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। গোল হজমের পরেই যেন জেগে ওঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয় তারা। তবে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের দুর্দান্ত সেভ আর পোস্টে লেগে ফিরে আসা শট বারবার হতাশ করে মেসিদের। অবশেষে ৮৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত সমতা। বক্সের বাইরে এসে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত শটে ১-১ ব্যবধানে ফেরে আর্জেন্টিনা। গোলটির উৎস ছিলেন মেসি, যার নিখুঁত পাসে সুযোগ তৈরি হয়। যখন মনে হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, তখনই আসে আসল নাটক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও মেসির জাদু। ডান দিক থেকে নিখুঁত ক্রসে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ হেডে জড়িয়ে দেন জয়সূচক গোল। গোলের পর আবেগে মেসিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন লাউতারো। ম্যাচ শেষে আবেগাপ্লুত কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, এই দলের লড়াই করার মানসিকতা ভাষায় প্রকাশ করার মতো নয়। শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার মানসিকতাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। এই জয় শুধু ফাইনালের টিকিটই নিশ্চিত হয়নি, ইতালি ও ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও বাস্তব হয়ে উঠেছে আর্জেন্টিনার সামনে। এখন নিউ জার্সির মহারণে তাদের প্রতিপক্ষ স্পেন। বিশ্বকাপের মুকুট ধরে রাখবে মেসির দল নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন? সেই উত্তর মিলবে ফাইনালের মঞ্চেই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।